চীনা ভাষা শিখতেছি কারণ আমি যেটা বললাম যে আমি চাই যে আমাদের দুইটা দেশের মধ্যে এক্সচেঞ্জগুলো একটু ভালো হোক। আমি যদি ভাষাগুলোটা একটু শিখতে পারি তখন দেখা যাবে যে তার সাথে কমিউনিকেট করতে ভালো হচ্ছে। ওরা যখন বাংলাদেশে আসছে ওদেরকে আমরা কতটা পছন্দ করি, ওদের বিষয়ে আমরা কতটা পজিটিভ এটা তুলে ধরতে পারি, যাতে আমাদের দেশটাকে আমরা ওদের মাঝে তুলে ধরতে পারি। এমনকি ওনারা যখন এখানে আসে আমি দেখছি যে শুধুমাত্র লালবাগ কেল্লা ঘোরায় যারা আছে, যারা এই যে ট্যুর গাইড, তারা শুধু লালবাগ কেল্লা ঘোরাচ্ছে, কেউ কেউ আহসান মঞ্জিল নিয়ে যাচ্ছে। কিন্তু আমি কিছুদিন আমি ঘুরতে ভালোই লাগে, আমি বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরি। আমি সেদিন গেছিলাম হচ্ছে নলছিটি উপজেলা, এটা হচ্ছে ঝালকাঠি। সেই নলছিটি উপজেলার মধ্যে একটা চাইনিজের কবর আছে, মানে আপনি ওটা চায়না গ্রেভ ওটার নাম, ওখানে একটা চায়না মাঠ আছে। সো এই জায়গাটাতে কিন্তু কেউই নিয়ে যায় না, ওনারা যখন আসে, যেহেতু আমি প্রত্যেকটা উপজেলায় ঘুরি, সো এই জিনিসগুলো আমি জানি। তো যখন আমার ইচ্ছা খুব একটা বেশি বড় না যে চাইনিজ শিখে আমি দেখা হলো ওই দেশে যে সেটেল করবো, এমন না। তো আমি চাই যে আমাদের দেশের মানুষ যে চায়নাটাকে পছন্দ করে, ভালোবাসে, তারা এই জায়গার মধ্যে চায়নার শুধু যে আমি একটা উপজেলাতে দেখছি চায়না গ্রেভ, এছাড়াও কিন্তু আমাদের চায়না গলি আছে, কিছু জায়গার নাম চায়না এরিয়া আছে না, মোহাম্মদপুর বা বিভিন্ন এলাকায়। তো আমি চাই যে এই জিনিসগুলো তাদেরকে দেখাতে। তার আগে একটা ব্যারিয়ার হচ্ছে ভাষা। আমি যদি ভাষাগুলোটা একটু শিখতে পারি তখন দেখা যাবে যে তার সাথে কমিউনিকেট করতে ভালো হচ্ছে। ওরা যখন বাংলাদেশে আসছে ওদেরকে আমরা কতটা পছন্দ করি, ওদের বিষয়ে আমরা কতটা পজিটিভ এটা তুলে ধরতে পারি, যাতে আমাদের দেশটাকে আমরা ওদের মাঝে তুলে ধরতে পারি। যেমন নলছিটি উপজেলায় আমাদের যাইতে গেলে একটা ওই যে ট্রলারে পার হইতে হয়। সো যদি ওই জায়গার মানুষ চায়নাটাকে কিভাবে ধারণ করতেছে এটা ওরা জানে, ওখানে একটা ব্রিজও হইতে পারে। মানে আমি অবশ্যই আমাদের দেশের ভালোর জন্য এটা চাই, বাট আমি চাই যে আমাদের দুটো দেশের সুসম্পর্ক হোক, এই জন্য আমি শিখতে